উলানিয়া বাজারে তৈলের ব্যবসা করি 2001 সাল থেকে। হ্যাঁ, সেই থেকে ব্যবসা করে আর কাগজপত্র আমার সব কিছু কমপ্লিট থাকা সত্ত্বেও এই সংকটময় মুহূর্তে আমি তৈল বাজারে বিক্রি করতে পারি নাই। আর অবৈধভাবে তারা কোনভাবে কীভাবে তেল উপার্জন করিয়া অবৈধভাবে তৈল বিক্রি করতেছে। আমি বহু জায়গায় দৌড়াদৌড়ি করিয়া সর্বশেষ ট্যাক অফিসারের মাধ্যমে আমি এক বেলের তৈল পাইছি। হ্যাঁ, সে আমাকে পরীক্ষামূলক দিয়েছে। তৈল পাইছি সেটা আমি সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করেছি। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত দিয়েছি। এরপরে যদি স্যার আমাকে দেয় আমি বিক্রি করবো, কিন্তু আমার একটা দাবি থাকবে, সেটা হলো উলানিয়া বাজারে যেন কোনো কাগজপত্রবিহীন দোকানদারি যেন কোনো তৈল বিক্রি না করতে পারে। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। দীর্ঘ প্রতীক্ষার পর উলানিয়া বাজারে শুভেচ্ছা স্টোরে দোলার গাজীর দোকান থেকে আমরা তেল পাইতে আছি। উপজেলা ট্যাক অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান স্যারের সহযোগিতায় উলানিয়া বাজার এখন আমাদের গাড়িতে আমরা যারা রেন্টে কাজ চালাই বা কোম্পানি আছে সবাই আমরা তেল পাবো এই দোকান থেকে। আশা করি আকরামুজ্জামান স্যার যতদিন গলাচিপা থাকবে ততদিন আমরা এখানে তেল পাবো। তেলের জন্য কোনো সংকট সমস্যা হবে না। আমাদের পক্ষ থেকে, ড্রাইভারের পক্ষ থেকে স্যারকে অশেষ ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি তেল কত করে পাইতেছেন এখানে? সরকারি নির্ধারিত মূল্য 140 টাকা লিটার। 140 টাকা লিটার। আপনি খুশি তো? আমি খুশি এবং আমরা রেন্টে গাড়ি যত ড্রাইভার আছি সবাই খুশি। কাম আছে আমার ছবি যদি আয় তোর কিন্তু কেন আমি যে মামলা দিয়ে দেবো কিন্তু আপনাদের কথা তারা কিন্তু নতুন আইন করছে। এবার সেকেন্ড সিরিয়াল আমি ঠিক আছে ওই গাড়ি ওইটা ঠিক একটা দিবে আর একটা বাইরে দিবে। দেবে হ্যাঁ একটা ওই গাড়ি ভাগ দাও ওই ভাগ দিয়ে একটা সিরিয়াল দিয়া তেল দেবে টাল হবে, একটা তেল দেবে টাল হবে। এই যে আমরা